আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের দেখাচ্ছি আমি তায়েফ শহর, ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নগরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসলামের দাওয়াতের জন্য এসেছিলেন। সেই সময় এখানকার মানুষরা ইসলামকে গ্রহণ করেনি, বরঞ্চ নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। এই জায়গাটিকে দেখলে সেই স্মৃতিটাই অনেক ঘুরে ফিরে মনে হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদেশ করুন, আমি পাহাড়ের ফেরেশতাদেরকে আদেশ দিচ্ছি, তারা তায়েফের বাসিন্দাদেরকে সমূলে ধ্বংস করে ফেলবে। কিন্তু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না, এখন এখানকার মানুষগুলো যদিও ইসলামকে বুঝতেছে না, ইসলামকে মেনে নিচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস পরবর্তী প্রজন্মরা অবশ্যই ইসলামকে মেনে চলবে। এখন তাইফ শহরের মানুষগুলোকে দেখলে নবীজির সেই ভবিষ্যৎবাণীর কথা মনে হয়। তাইফের মানুষগুলো এখন অত্যন্ত অত্যন্ত ভালোভাবে ইসলামকে মেনে চলে এবং এখানকার মানুষগুলো অত্যন্ত অতিথি পরায়ণ। তার মানুষকে খাবার খাওয়াতে, কোনো কিছু দিয়ে সাহায্য করতে অনেক আনন্দ পায়। আল্লাহ তাআলার রহমতে এখন এই জায়গাটা অনেক সুন্দর। এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু দেখলে চোখ জুড়িয়ে যায়। পুরো সৌদি আরবের মধ্যে তাইফ শহরটা অনেক উঁচুতে অবস্থিত এবং এখানে বছরে বেশিরভাগ সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। আপনি সৌদি আরবের তাইফে আসলে বুঝতেই পারবেন না আপনি সৌদিতে আছেন, কারণ সৌদির অন্যান্য জায়গাগুলোতে তাপমাত্রা অনেকটাই বেশি, আর তাইফের তাপমাত্রা বেশিরভাগ সময় 30-35 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকে। এখানকার আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। সৌদি আরবের উঁচু শহরগুলোর তালিকায় যেসবগুলো শহর রয়েছে তার মধ্যে তাইফ শহর একটি। তাইফ শহরটা পুরোটাই পাহাড়ের উপরে অবস্থিত। পাহাড় কেটে তারা এখানে ঘরবাড়ি নির্মাণ করেছে। আপনাদের এই তাইফ শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারই আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। আশা করছি আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাইফ শহরটি আপনাদের দেখে কেমন মনে হলো, বা এই শহরটি সৌন্দর্য আপনাদের মুগ্ধ করেছে কিনা অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ইউটিউবের জগতে যেহেতু আমি নতুন, তাই অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।